শান্তি কিসে পাওয়া যায়? যত বিদগ্ধ মানুষ আছে সার কথাতে ঠাকুরের কথাতেই ফিরে আসছে। ঠাকুর বলছে চাওয়াটা না পাওয়ার দুঃখ। এর উল্টোটা কি? যে অবস্থায় আছো, যে অবস্থানে বিরাজ করছো সেটাতে রাজি থাকো, তাহলেই তুমি শান্তিতে। বাড়িতে একটা কোনো পরিবেশ তৈরি হয়েছে যেটাতে আমি অশান্তিতে ভুগছি, ওকে ঠিক আছে, তুমি তোমার জীবন, তোমার মতবাদ, তোমার চিন্তা চলন নিয়ে তুমি ভালো থাকো, আমি আমারটুকু নিয়ে ভালো আছি এবং সংঘাতের জায়গাটায় আমি এড়িয়ে চলছি, তাহলেই শান্তি। এখানে একটি ভাই একটু আগে বলছে বউয়ের সাথে ভীষণ অশান্তি হয়। আমি বললাম ভাই প্রেমে আমি কোথায়? আমি আর আমার বউ আছি, তাহলে আমার প্রেমে আমি কোথায়? তুমি আছো তো। প্রেমে সবসময় তুমিই থাকবে, প্রেমে আমি বলে কোনো থাকে না। তাহলে সংঘাতটা আসবে কোথা থেকে? কেননা বরফ কি করতে পারে? গলে গিয়ে জলকে পেতে পারে। তা আমিও গলে গিয়ে তাকে পেতে পারি। আমি থাকবো না, আমি তোমাকে ভালো রাখার জন্যই, আমি তোমার মন জগৎ, তোমার সব কিছুকে আমি ভালো রাখার জন্যই। তবে আর সংঘাত নেই। সংঘাতটা আসেই এখান থেকে যে আমিও আছি তুমিও আছি। দুটো শক্ত ইট কিছুতেই মিলবে না। দুটো জল মিশে যাবে, কিন্তু দুটো বরফ কিন্তু মিশবে না। যতই কাছে রাখলে যুক্ত হয়ে যেতে পারে যদি চাপে রাখা যায়। চাপ যেই নেই থাকবে না, তাহলে সামাজিক চাপ, পরিবেশের চাপ, এইসবে ওই দুটো যুক্ত থাকতে পারে, নচেত নয়। কিন্তু জলের ক্ষেত্রে চাপের দরকার নেই, ঢেলে দেন একাকার। তাহলে প্রেম এইভাবেই আসে। তো ঠাকুরের প্রতিও প্রেম এইভাবে আসে। সেখানে আমি বলে কিছু নেই, ঠাকুর তুমি আছো। প্রেম করতে শেখাটাই হচ্ছে আমাদের প্রথম কথা, প্রেম করতে পারাটাই হচ্ছে প্রথম কথা। যে তুমি আছো তাই আমি রোজ জলে বেরোই ঘর থেকে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বিছানা আছে, আমার গিন্নি ঘরে বসে আমার জন্য পাকোড়া ভাজিয়ে রেখেছে। আমি বললাম রাখো তো আমার পাকোড়া, আমি যাবো এখন, ওখানে সবাই যাচ্ছে যার জন্য। এই যে ঝড় জলে বেরিয়ে পড়লাম, এটা তোমার প্রতি ভালোবাসা। এই জিনিসগুলোই আমাদের বুঝতে হবে। তাহলে যাজন আমি পারবো, তাহলেই যাজন পারবো। নতুবা যাজনের সময় আমি হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, তার মধ্যেও বিরক্তি এসে গেল। যিনি বসলেন তিনিও বিরক্ত হলেন, যিনি দীক্ষা দিলেন তিনিও ভাবছেন যে এই লোকটা এত উসখুস করছে কেন। কারোরই মন পুত হবে না। যাজন পূর্ণাঙ্গ হোক এবং সে বুঝুক সে কি করতে চাইছে, এই জায়গাটাই আমরা হাত দিই। তাহলে আমরা একটা কাজ ভেবেছিলাম যে আমাদের যেসব কেন্দ্র মন্দিরগুলো আছে, ধরা যাক একটা আলো পড়ছে অন্ধকারের রাতে, এই মাঠের মধ্যে যদি একটা আলোর লাগিয়ে দিই, তাহলে কি হবে? এই আলোটা যতটুকু সীমাকে আলোকিত করতে পারবে ততটুকুতেই আলো থাকবে, বাইরেটা কিন্তু অন্ধকার থেকে যাবে, তাই নয় কি? তাহলে আমরা কি করতে পারি? ছোট ছোট কয়েকটা আলো লাগিয়ে দিতে পারি চারিপাশে, বুঝে বুঝে। তাহলে কি হবে? এই গোটা মাঠটাই আলোকিত হয়ে যাবে। এই বড় আলোটার পাশে আমরা ছোট ছোট আরো কিছু আলো লাগিয়ে দিতে পারি, ছোট ছোট টুনি বাল্বের মতন লাগিয়ে দিলেও মোটামুটি পথ দেখে দেখে চলে আসা যাবে, যদি ঠিক মতন লাগানো যায়, তাই নয় কি? এইরকম ভাবে আমরা একটা প্ল্যান করেছিলাম যে উপযোজনা কেন্দ্র খোলা যাক। প্রত্যেকটা কেন্দ্র মন্দিরের চারপাশে ছত্র ছায়ার মতন উপযোজনা কেন্দ্রগুলো খুলুক। এই যে উপযোজনা কেন্দ্রগুলো খুলবে সেগুলো কিন্তু নিজেরা বুঝুন আগে, যে উপযোজনা কেন্দ্র খুলতে গেলে যে বাবাইদা বলেছে স্বস্তিনী, এরকম কিন্তু কোনো কথা ছিল না। তাকে স্বস্তিনী নিতে হবে তবেই উপযোজনা কেন্দ্র খুলতে পারবে, এরকম কথা ছিল না। স্বস্তিনী নিলে ভালো হয় এরকম একটা কথা ছিল, কিন্তু তার বললেন এই নয় যে স্বস্তিনী ছাড়া হবে না। গেল কথা। উপযোজনা কেন্দ্র খুলতে গিয়ে দেখা গেল যে মন্দিরের মাধ্যম দিয়ে যদি ইষ্টভীতি পাঠানো যাচ্ছে, তাহলে অনেক সময় অঢেল থাকার জন্যে যেখান থেকে প্রশস্তি বেরোবে সেগুলোও ঠিক মতন আসছে না। উপযোজনা কেন্দ্র ব্যতি রেখেও কিছু কিছু লোক এখনো সাপের মতন ভেতরে ভেতরে খেলে যাচ্ছেন, যদি এর থেকে কিছুটা সুবিধা তারা পেয়ে যান। এইখানে কিন্তু অন্যায্যতা। আপনি সাপের মতন খেলবেন কেন? আপনি তো সাপের মতন খল নন। তাহলে আপনার কি স্বার্থ এর মধ্যে লুকিয়ে আছে যে যা চলছে তার থেকে বাইরে আপনি দৌড়াচ্ছেন? তাহলে ব্যক্তিগত কিছুর জন্যই আপনি দৌড়াচ্ছেন। সেই ব্যক্তিগতটা কি? আমার ইষ্টভীতি নেওয়ার জন্য উপযোজনা কেন্দ্র থাকা সত্ত্বেও আপনি কেন দৌড়ে আসছেন? তাহলে আপনার স্বার্থটা কোথায়? এটা জিজ্ঞাসা করুন। আপনি কি স্বার্থে দৌড়াচ্ছেন? আপনার প্রশ্নই কিন্তু এইগুলোকে আটকে